আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, আজকে আপনাদের সামনে এই মুহূর্তে যে বয়ানটা করার চেষ্টা করব সেটা হলো মহিলা সংক্রান্ত রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। মানে এমন কতকগুলো রোগ আছে যেগুলো শুধু মহিলাদেরই হয়, বুঝছেন না? সেই সমস্ত রোগে হোমিওপ্যাথিকের চিকিৎসা। মহিলা সংক্রান্ত যে যন্ত্র, তারপরে জরায়ু, বুঝলেন না, এগুলোর মধ্যে এই অসুখগুলো। এই অসুখের কারণে কি হয়? বন্ধ্যাত্ব দেখা দেয়। তার যে মাসিক পিরিয়ড, এটা ঠিক মতো হয় না, ভেঙে ভেঙে হয়, আস্তে আস্তে হয়, অল্প অল্প হয়। যতদিন হওয়ার কথা তার চেয়ে অনেক বেশি সময় নেয় বা কম সময় নেয়, বুঝলেন না? তারপরে নির্দিষ্ট সময়ের আগেই হয়, নির্দিষ্ট সময়ের অনেক পরে হয়, সারা বছরের মধ্যে ওই মেন্স হয় না, এইরকম। তারপরে ওই বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের রক্ত, ওই খেঁচা খেঁচা, ছেবড়া ছেবড়া, দলা দলা, কালো, লাল, নানান ধরনের। পিরিয়ডের সময় আসলে অনেক মহিলার চরম দুর্দশা, অর্থাৎ বিষ ব্যথা এত বেশি যে সে কোলাই দিতে পারে না, গড়াগড়ি করে। এই বিষও বিভিন্ন ধরনের, টাটানি ব্যথা একবার আসে একবার যায়, চাবড়া ধরা, সারা মাজা, সারা কোমর, পা পর্যন্ত, উপরের দিকে পর্যন্ত ওঠে, বুঝলেন না? আবার শ্বেত প্রদর আছে কারো কারো, সে আবার নানান ধরনের, কারো আছে পা বেয়ে পড়তে পড়তে পায়ের পাতা পর্যন্ত না, ইত্যাদি বিভিন্ন প্রকার মহিলা সংক্রান্ত রোগ। আবার ওই ইয়ের মধ্যে ওই যে জরায়ুর ভিতরে সিস্ট হয়, টিউমার হয়, তারপরে জরায়ুটা বিকৃত হয়ে যায়, ছোট হয়ে যায়, বাঁকাইয়া যায়, বের হয়ে যায়, ঘা হয়, টিউমার হয়ে তারপরে আবার ক্যান্সারও হয়ে যায়, বুঝলেন না? জরায়ুর মুখে ঘা হয়, খুবই ব্যথা। তারপরে যে মহিলা সংক্রান্ত যে স্রাব, এগুলা দুর্গন্ধ, কত কত বিভিন্ন ধরনের গন্ধ, নানান ধরনের। যাই হোক, এখন আমার কথা হলো মহিলাদের যে রোগী হয়, আমাদের রোগীরা করে কি, ওই গাইনির কাছে যায়, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথিকের গাইনির কাছে তো যাবই, তাদের এই বিদ্যায় তারা এগুলা করে, ঠিকই আছে ওটা। কিন্তু আমি যেটা বলতে চাই, হোমিওপ্যাথিকে এই যে যতগুলো লক্ষণ বললাম, আরও যত সমস্যা হতে পারে এই মহিলা সংক্রান্ত, সমস্ত রোগের পর্যাপ্ত ওষুধ আছে, চিকিৎসা আছে, এবং একেবারে সম্পূর্ণ ভালো হয়, বুঝছেন না? তবে কিছু ওষুধের নাম এখন আমি বলবো, সব বলবো না। এই ওষুধগুলি যদি লক্ষণ অনুযায়ী যদি খাওয়া যায়, খাওয়ানো হয়, তাহলে ও খুব তাড়াতাড়ি অল্প খরচে, অল্প সময়ে, ওই অল্প পরিশ্রমে, বিনা অপারেশনে সহজেই রোগমুক্তি পাওয়া যায়, বুঝলেন না? তো ওষুধগুলি সাধারণত ব্যবহার হয় অ্যাগনাস কাস্ট, অরামেড, বোরাক্স, অরামিউর, নেট্রোনেটাম, কোনিয়াম, হেলোনিয়াম, অশ্বগন্ধা, নেট্রামকার, পলোভাইলাম, সিপিয়া, পালসেটিলা, বায়োকেমিকের, নেট্রামফস, এই সমস্ত ওষুধ সচরাচর ব্যবহার হয়। কাজেই বন্ধুগণ, অসুখ আছে মহিলাদের, মা বোনদের সবারই ঘরে আছে, এটা কোনো ওই কি লজ্জা শরমের আর কি আছে? হোমিওপ্যাথিতে পর্যাপ্ত ওষুধ আছে। আসুন আপনারা হোমিওপ্যাথিকের চিকিৎসা নিয়ে আপনারা আরোগ্য লাভ করুন। আজকের মতোই এই পর্যন্তই, ভালো থাকুন।